ডেলি রোজ আমি আপনাদের রুম্পা বাটা নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো আজকে পৌষ সংক্রান্তি, আমাদের সবার তরফ থেকে, আমার পুরো ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তি। তো সবার বাড়িতে পিঠে পুলি সমস্ত কিছু হচ্ছে, অনেকের বাড়িতে, বেশিরভাগ লোকের বাড়িতেই নিরামিষ হচ্ছে কিন্তু পিঠে পুলি দিন। কিন্তু বিশ্বাস করো অনেস্টলি, কারণ অনেক নিয়ম মানলে অনেক নিয়ম মানা যায়, কিন্তু যেহেতু আমি এত একদম বাচ্চা সামলে, সমস্ত সংসার সামলে সবটাই আমাকে করতে, আমাকে দুটোটুকু মেরে দেওয়ার মতো কেউ থাকে না, তো সবটাই আমাকে করতে হয়। তার জন্য আমি এত নিয়মকানুন কিছুই মানি না, যতটুকু করতে আমি ততটুকুই করি। পিঠে টিঠে করবো, সমস্ত কিছুই করবো, সেগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু করে সেগুলোও তোমাদের সাথে তুলে ধরবো, দেখতেই পাবে। সেসব আলাদা করে রাখা আছে ঠাকুরের জায়গায় সমস্ত। তো এখন আজকে তোমার করেছি হচ্ছে নিরামিষ না, কিন্তু আমিষ। আমিষই করেছি, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে কিন্তু আমাদের আবার নিরামিষ। আর আমার ঘরে না এত কেউ নিরামিষ খেতে পারে না। আর যখন কেউ সব থেকে বড় কথা না, মন থেকে যদি যেটা চাইবে সেটা, দেখো আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এখন 14 পার্বণ হয়ে গেছে, 14-15, মানে সবই মানে বাঙালিরা। তো এই পিঠে উৎসবটাও এটাও মানে প্রত্যেকটা ঘরে ঘরেই হয়। জাস্ট আমি যেহেতু আগে থেকে কাজ বাজ করতাম, চাকরি বাকরি করতাম, আমি শুধু ওই এসে অফিস থেকে এসেও এরকম রাতে 1টা-2টো অবধি বসে বসে পিঠে বানাতাম। যেটা রিচুয়াল সেটাই, ওইটুকুই শুধু আমি করি। এর থেকে আমি বেশি নিয়ম সত্যি আমি জানিও না। যেহেতু আমার শাশুড়ি মানে নেই, আজ 6-7 বছর হয়ে গেছে, 6-7 বছরেও বেশি হবে। আমার বড় মেয়ের বয়স হচ্ছে 13, ওনার 12 বছর। তো এই 10-12 বছর হয়ে গেছে আমার শাশুড়ি আর আমাদের মধ্যে নেই। তো সেইভাবে রিচুয়াল সেটা দেশের বাড়িতেই আমার যা করে, সত্যি সমস্ত আমার দেশের বাড়িতে হয়, ওইভাবে সত্যি আমি পারবো না, ওই রকমভাবে রিচুয়াল আমি সত্যি পারবো না, তো ওর জন্য আমি করি না। তো যতটুকু পিঠে করতে হয় তোমরা জানো, আমি এমনি রান্নাবান্না করতে খুবই ভালোবাসি, মেয়েদের জন্য বিশেষ করে সমস্ত কিছুই আমি করে করে খাওয়ানোর চেষ্টা করি। তো সেই তুলনায় আমি ওই পিঠেটা করব সন্ধেবেলা, সমস্ত কিছু করে সেই এই ঠান্ডার মধ্যে সন্ধ্যেবেলা একটু স্নান টান করে নেবো, করে ড্রেস ফ্রেস ছেড়ে সব কিছু করবো। যতটুকু করতে আমি ততটুকু করবো, ব্যাস। এর থেকে আমি আর কোনো রিচুয়াল পারি না, আমি শুধু রান্নাটাই পারি। আচ্ছা, আজকে রান্না করেছি, এই দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। তোমরা কে কে খেতে ভালোবাসো চিংড়ি মাছ ভর্তা, কমেন্ট করে জানিও। আর এই শীতকালে না এইসব দারুণ লাগে। আজকে অনেক কিছু রান্নাও করব, তার জন্য পিঠে করব বলে ওখানেই তোমার অনেক রকম পিঠে করব ভেবেছি। এবার কতদূর কী শরীরে দেবে আমি জানি না, কারণ সমস্তটাই আমি একা করি, তো তার সাথে আবার ছোটো মেয়েকে পড়াতেও হবে। তো দেখা যাক কতটুকু আমি কী করতে পারি। তার মধ্যে আজকে অনেক কিছু বানাবো, তার জন্য আর্ধেক প্রিপারেশন, এই জাস্ট আমি রান্না করে উঠলাম, তোমার আর্ধেক প্রিপারেশন করে রেখেছি রাতে। কারণ আমাদের ঘরে যে মানে এক একটা বাড়িতে আছে না, যে আজকে পিঠে, মানে আজকে পৌষ সংক্রান্তি মানে আজকে সারাদিন পিঠে খেয়েই হবে, তা না। কিন্তু আমার ঘরে ওই পিঠে, ওই যে ডেজার্টে যেমন খায় ঠিক ওইটুকুই খাবে, মেন কোর্স দরকার। তার জন্য মেন কোর্সের জন্য রাতে ডিনারের জন্য প্রিপারেশনটা আমি অর্ধেক করে রেখেছি, অর্ধেক সমস্ত এগিয়ে রেখেছি। তোমাদের সাথে সবটাই দেখাবো, শেয়ার করব। তো আর করেছি এইদিকে দেখো তেল পোটকা, মাছের তেল। আর এত ভালো আজকে পোটকাটা, একদম তিতো নেই, সরি, একদম তিতো নেই। আলু বেগুন দিয়ে করেছি তেল পোটকাটা। আর করেছি এখানে হচ্ছে কপি আলু দিয়ে কাতলা মাছের পেটি ঝোল, ব্যাস। আজকে হচ্ছে এই রান্না। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে আমি পিঠে বানাচ্ছি। প্রথমে আমি ঠাকুরের জন্য বানিয়ে নিয়েছি, ঠাকুরকে দিয়ে দিয়েছি।
তো এখন আমাদের জন্য করছি, তো আমাদের জন্য আমাদের বাটিতেই সমস্ত কিছু করছি। তো এখান থেকে দেখছি যে সাইড থেকে ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে, তার জন্য গামছাটা চাপা দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি, ফার্স্ট পিঠে করে আমরা ঠাকুরকেই দিই, ঠাকুরকে ভোগ চড়াই। তো এখানে আমি পাটিসাপটা করছি, দেখতেই পাচ্ছ, আর একদিকে দুধ ফুটতে দিয়েছি। তো আজকে আমি অনেক রকমের পিঠে করেছি, ম্যাক্সিমাম আমি 5 রকমের করেছি পিঠে। খুব ইচ্ছে হলো যে আমরা যখন ছোটোবেলায় ছিলাম না, আমার দিদিমা, তারপরে আমার যখন বিয়ে হলো তখন আমার শাশুড়ি এরকম পৌষ সংক্রান্তির দিনে না 5-6 রকমের পিঠে করতো। তা আমার ইচ্ছে হলো আমার মেয়েদের জন্যও করি। তো দেখো পিঠে করেছি এখানে, আর এখানে আবার দেখো সরষে শাক করছি মেয়েদের জন্য, কারণ রাতের ডিনারে হচ্ছে সরষে শাক আর হচ্ছে বাজরার রুটি, এটাই হয়েছে। আর প্রচণ্ড ইয়াম্মি খেতে হয়েছে সরষে শাক। তো অন্য কোনো দিন রেসিপি দেবো তোমাদের, সেদিনকার রেসিপিটা তোলা হয়নি কারণ প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। দেখতেই পাচ্ছি একদিকে পিঠে করছি, একদিকে আমি আবার শাকটাও করছি, তো দুদিকে দুটো করছি। তো একটা একটা করে পিঠে নামাচ্ছি একদিকে, আর একদিকে শাকটাও করছি, মেয়েদের খেতেও দিয়ে দেবো। এই জন্য এখন পাটিসাপটাটা করে এইদিকে নামিয়ে ওদিকে আমি আবার রুটিটা করব, কারণ মেয়েদেরও খেতে দিতে হবে। কারণ যাই হোক আমার মেয়েরা রাত্রিবেলা ডিনারে পিঠে খাবে না, এত রকমের পিঠে করেছি, ডিনারে খাবে না, ওই জাস্ট ডেজার্ট হিসাবে একটু একটু করে খাবে, এটা হচ্ছে আমার মেয়েদের। তাই আমার মেয়েদের জন্য আমাকে ডবল ট্রিপল খাটতে হয়। তো তোমরা সব দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে আবার রুটিটা করে নিচ্ছি, ওখানে শাকটা হয়ে এসছে। দেখো এখানে আমি অনেক রকমের পিঠে বানিয়েছি, তো দেখতেই পাচ্ছ, পায়েস বানিয়েছি, তারপরে দুধ পুলি, তারপরে পাটিসাপটা, তারপরে চিতল পিঠে, দুধ চিতল, তো অনেক কিছু বানিয়েছি। তো চলো সবাইকে হ্যাপি পৌষ সংক্রান্তি, বাই বাই, লাভ ইউ অল।